আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি নুরুজ্জামান আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে, যেটি হচ্ছে মহাকাশে চাঁদে যে মানুষ পাঠানো হয় বা লুনার মিশন, যেটা অ্যাপোলো 11 আমরা বলি। লুনার মিশন পরিচালনা করে নাসা, সেটির পিছনের রহস্যটি। আসলে আপনারা কি জানেন যে আসলে চাঁদে যে মানুষ পাঠানোর পরিকল্পনা করা হয়, তার পিছনের গল্পটা আসলে কীরকম ছিল? এটি আমি মনে করি অনেকেই জানেন না, কিন্তু কিছু সংখ্যক লোক আছেন যারা জানেন এই বিষয়টি। লুনার মিশন আসলে পরিচালনা করার পিছনের মূল উদ্দেশ্যটা কী ছিল এবং লুনার মিশন কেন পরিচালনা করা হয়, সেটির পিছনের যে গল্পটা বা পিছনের যে কাহিনীটা, সেটি আজকে আমি তুলে ধরবো আপনাদের কাছে। চলেন শুরু করা যাক। অ্যাপোলো 11 যে লুনার মিশন পরিচালনা করা হয় 1969 সালে, প্রথম মানুষ চাঁদে পদার্পণ করে। তো সেই মিশনটি পরিচালনা করে নাসা, এবং যেই রকেটটি মানুষদেরকে নিয়ে চাঁদে যায়, সেই রকেটটির বা সেই যানটির নাম দেয়া হয় অ্যাপোলো 11। তো এটি আসলে একবারই পরিচালনা করা হয়নি, কারণ অ্যাপোলো 11 তো 11 মানে বুঝতেছেন, এটি কয়েকবার সায়েন্টিফিকভাবে পরীক্ষামূলক পরিচালনা করা হয়, তারপরে মানুষকে পাঠানো হয়েছে। কিন্তু এর পিছনে একটি মজার গল্প রয়েছে, সেটি হচ্ছে 1958 সালে আমেরিকা বা ইউএস একটি পরিকল্পনা করেন যে আমরা প্রযুক্তিতে সেরা, এবং সারা পৃথিবীকে আমরা জানাইতে চাই যে আমরা প্রযুক্তিতে সেরা, আমাদের উপরে কেউ নেই, আমাদের শক্তি কতটুকু সেটি জানানোর জন্য তারা একটি পরিকল্পনা করে যে চাঁদে তারা নিউক্লিয়ার অ্যাটাক করবে এবং নিউক্লিয়ার বোম সেখানে বিস্ফোরণ ঘটাবে, এবং সারা এমন বিস্ফোরণ ঘটাতে চায় যাতে সারা পৃথিবীর মানুষ সেটি দেখে বুঝতে পারে যে ইউএস আসলে কতটুকু টেকনোলজিতে শক্তিশালী। তো এটি আসলে পরিকল্পনা করে 1958 সালে। এই প্রজেক্টটির নাম ছিল A119, মানে A119। এই মিশনটির নাম ছিল A119, যেটি আমেরিকা পরিচালনা করার সিদ্ধান্ত নেয় 1958 সালে। এর পিছনে কয়েকজন সায়েন্টিস্ট ছিল, যার একজন ছিল কার্ল সাগান। তো এনারা পরিকল্পনা মাফিক আর কি পরিকল্পনাটা করে, যার মূল দায়িত্ব এই যে মিশনটি পরিচালনা করা হবে, এটির মূল দায়িত্ব তখন দেয়া হয় ইউএস এয়ারফোর্সকে। ইউএস এয়ারফোর্স এই মিশনটির পুরো দায়িত্বে ছিল, এবং পুরো গোপনীয়তার সাথে এই দায়িত্বটি তারা পালন করে আসছিল। কিন্তু যখনই তারা এই মিশনটি পরিচালনা করবে বা চাঁদে তারা নিউক্লিয়ার অ্যাটাক করবে, ঠিক তখনই বিজ্ঞানীরা কিছু আভাস পায় যে আসলে চাঁদে যদি আমরা নিউক্লিয়ার অ্যাটাক করি তাহলে আমাদের জন্য লাভ খুব কম হবে, কিন্তু ক্ষতি অনেক বেশি হয়ে যাবে। সেই জন্য তাৎক্ষণিকভাবে সেই মিশনটিকে অ্যাবর্ট করা হয় বা মিশনটাকে বন্ধ করে দেয়া হয়, এবং এই সুযোগে আমেরিকা 134টি দেশকে নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত করে তখন, যে আমরা কোনোদিন চাঁদের উপরে কোনো হামলা কেউ করতে পারবো না, কোনো দেশ, এবং চাঁদে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করার জন্য সকল দেশই এলিজিবল থাকবে, বা যে কেউ সেটা মানে সায়েন্টিফিক কোনো এক্সপেরিমেন্ট করতে চাইলে সে করতে পারবে, কোনো দেশ তাকে বাধা দিতে পারবে না। এটি তার একটি মনে করেন যে একটি ক্ষমতায় বলা যায় যে ওই সময় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়, যে তারা কোনো দেশ
তাদেরকে রেস্ট্রিকশন দিতে পারবে না যে এই দেশ চাঁদে গিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা চালাতে পারবে না। এই জন্য 134টি দেশকে নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যে কোনো দেশই সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট চাঁদের উপরে করতে পারবে এবং চাঁদের উপরে কোনো অ্যাটাক কোনো দেশ করতে পারবে না। এটা যদি কেউ করার জন্য পরিকল্পনাও করে, সেটি আসলে আইন লঙ্ঘনের একটি বিষয় হয়ে দাঁড়াবে। এরকম একটি চুক্তি তখন তারা স্বাক্ষরিত করে ফেলে, যাতে অন্য কোনো দেশ আর কোনো রকম প্ল্যান পরিকল্পনা করতে না পারে। ইউএস তখন এই পরিকল্পনাটি করে এবং তারপরেই ইউএস এয়ারফোর্স বা ইউএস এয়ারফোর্সের যারা নেতাকর্মী ছিল, তখনকার প্রধানমন্ত্রী ছিল, তারা এই চাঁদে নিউক্লিয়ার অ্যাটাক অ্যাভয়েড করার পরে তারা পরিকল্পনা করে যে আসলে চাঁদে তো আমরা নিউক্লিয়ার অ্যাটাক করতে পারলাম না, তাহলে পৃথিবীকে আমরা জানান দিব কিভাবে যে আমরা আসলে শক্তিশালী প্রযুক্তিতে। তো সেই জিনিসটাকে তারা পৃথিবীর সামনে দেখানোর জন্যই এই অ্যাপোলো 11 যে মিশনটি পরিচালনা করে সেটি তারা তখন পরিকল্পনা শুরু করে এবং অ্যাপোলো 11-এর মাধ্যমে তারা চাঁদে মানুষ পাঠিয়ে তারা তাদের প্রযুক্তির প্রমাণ জানান দেন সারা বিশ্বকে যে আমরা আসলে প্রযুক্তিতে কতটুকু এগিয়ে এবং কতটুকু এগিয়ে যাচ্ছি বা গেছি। এটি ছিল আসলে অ্যাপোলো 11-এর পিছনের মূল কাহিনী এবং এই মূল কাহিনীর পিছনে অনেক বড় একটি ভূমিকা রেখেছে হচ্ছে রাশিয়া। কারণ সচরাচর আমরা দেখে আসছি যে আমেরিকা এবং রাশিয়া দুটি আসলে বিপরীতমুখী দুটি দেশ, মানে দুইজনের প্রতিপক্ষ। তো রাশিয়ার কাছে তো 1958 সালের দিকে সবচেয়ে বেশি ভারী অস্ত্র, ভারী মাত্রায় পারমাণবিক অস্ত্র সবই রাশিয়ার কাছে ছিল, কিন্তু ইউএস বা আমেরিকা দাবি করতো যে আমরা টেকনোলজিতে বা ভারী অস্ত্রশস্ত্রে আমরা এগিয়ে। সেটি প্রমাণ করার জন্যই তারা গোপনভাবে এই অ্যাপোলো 11 পরিচালনা করে, যাতে তারা পৃথিবীর সামনে নিজেকে তুলে ধরতে পারে যে আমরা টেকনোলজিতে অনেক দূর এগিয়ে গিয়েছি এবং আমাদের আগে পিছেও কেউ নেই। তো মূলত এটি হচ্ছে যে অ্যাপোলো 11 বা লুনার মিশনের যে মানুষ যে চাঁদে পৌঁছেছে তার পিছনের কাহিনী। যে আগে আসলে নিউক্লিয়ার প্ল্যান করা হয়েছিল চাঁদে অ্যাটাক করার জন্য, তারপরে যখন বিজ্ঞানীরা বুঝতে পারে চাঁদে অ্যাটাক করলে আমাদের লাভের থেকে ক্ষতি বেশি, তখন তারা সেটাকে অ্যাভয়েড করে নতুন করে অ্যাপোলো 11 বা চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।